আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? এই ভিডিওতে আমি নেই, আমার হাজব্যান্ড আমার জন্য এই ভিডিওটা করে নিয়ে এসেছে এবং সেই জন্য তাকে আমার অনেক অনেক রিকোয়েস্ট করা রেখেছে। কিছুদিন আগে সে হচ্ছে তার বন্ধুদের সাথে বাইরে ইফতার করেছিল অ্যান্ড তারা ইফতার করেছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে। সেখানে হচ্ছে যে মল চত্বর বলে একটা জায়গা আছে, সেই মল চত্বর ইফতার করেছিল। সেখানে নাকি অনেক মানুষ ইফতার করে, তো খোলা আকাশের নিচে একটা ইফতারের আয়োজন তারা করেছিল। অ্যান্ড এই কনসেপ্টটা শুনেই আমার কাছে সত্যি খুব ভালো লেগেছিল। যেহেতু আমার বাসা আসলে উত্তরাতে, ঢাকা ভার্সিটি আমার বাসা থেকে অনেক দূরে, তার উপরে আমি একটা বাচ্চার মা, আমার পক্ষে চাইলেও এরকম প্লেসে যে ইফতারি করা সম্ভব না। অ্যান্ড স্টুডেন্ট লাইফ আমি অনেক আগেই ছেড়ে এসেছি, তাই এগুলো এখন শুধুই আমার স্মৃতি। তো এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তুমি আমার জন্য একটা সুন্দর ভিডিও করে নিয়ে আসবা, আমি এটাকে ব্লগ আকারে ছাড়বো। যেহেতু ভিডিও ক্রিয়েটারের হাজব্যান্ড বলে কথা, সে প্রথমে রাজি হয়েছিল না, কিন্তু ফাইনালি আমার চাপাচাপিতে আর না করতে পারেনি অ্যান্ড সে ভিডিও করে নিয়ে এসেছে। যেহেতু সে নিজে আর কি ভিডিও ক্রিয়েটারের সাথে জড়িত না, তাই আসলে কিভাবে যে ভিডিওটা করতে হবে, কিভাবে মানে স্টার্টিং, কিভাবে এন্ডিং, কিভাবে ব্যাপারটা একটা যে ধারাবাহিকতা মেনটেন করা, সেই ব্যাপারটা সে বুঝতে পারেনি। তো ওনাদের যে ব্যাপারটা ছিল তুহিনদের, ওরা হচ্ছে এক একজন এক একটা আইটেম আর কি পারচেস করে নিয়ে এসেছিল। কেউ ফ্রাইড আইটেম, কেউ ফ্রুটস, কেউ কাবাব, নান, এরকম নিয়ে এসেছিল। অ্যান্ড সেটাই তারা সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছিল, সবাই মিলে একসাথে খেয়েছিল এবং আশেপাশে প্রচুর মানুষ ছিল। অ্যান্ড ও বলতেছিল যে এদিকে মানে অনেক মানুষ ইফতারি করে, তুমি আসলে খুব ভালো হতো। অ্যান্ড আমার কাছেও মনে হয়েছিল যে ইস, যদি যেতে পারতাম। কিন্তু আসলে মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে, চাইলেও আমরা সব জায়গায় যেতে পারি না। অ্যান্ড সেই জন্য আমি আর কি বাসাতেই ছিলাম। আমি নিজেও আর কি ভিডিওগুলো দেখে না বুঝতে পারিনি কোনটা আগে দিব, কোনটা পরে দিব, কোনটা কি করব। তো যেভাবে দিয়েছি আপনারা সেভাবেই একটু অ্যাডজাস্ট করে নেন আজকের মতো। অ্যান্ড এরকম আউটডোরে কে কে ইফতারি করেন বা করেছেন সেটা অবশ্যই জানাবেন। অ্যান্ড লাস্টলি তারা চাও খেয়েছিল, যেটা দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে যে তুহিন আমার সাথে চা খায় না, বাইরে যে ঠিকই চা খাইছে। এখানে সব ধরনের চা ছিল নাকি, দুধ চা ছিল, রং চা ছিল, লেবু চা ছিল, মালটা চা ছিল, তেঁতুল চা ছিল। অ্যান্ড আমার গুণধর হাজব্যান্ড খেয়েছিল হচ্ছে তেঁতুল চা, বেশি করে মরিচ দিয়ে সে নাকি তেঁতুল চা খেয়েছিল এবং তেঁতুল চা খাওয়ার পর দিনই সে অসুস্থ হয়ে বাসায় পড়েছিল আর অফিসেও যেতে পেরেছিল না। অ্যান্ড আমাদের সেদিন একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতেও সে যেতে পেরেছিল না। পুরোটা দিন সে অসুস্থ হয়ে পড়েছিল, তার বুকে ব্যথা। আমি ফার্স্টে ভেবেছিলাম যে মনে হয় অ্যাসিডিটির জন্য ব্যথাটা হয়েছে। পরে সে আমাকে বলল যে যখন থেকে আমি সেই তেঁতুল চাটা বেশি করে মরিচ দিয়ে খেয়েছি, সেই তখন থেকে নাকি তার সেই ব্যথাটা শুরু হয়েছে। এবং সেই কথাটা প্রথম দিকে সে আমার কাছে একেবারে গোপন করে যায়, আমাকে জানায়নি। কিন্তু পরে আর কি যখন আমি এই ভিডিওটা দেখেছি, তখন সে আমার কাছে স্বীকার করেছে যে আমি আসলে এই কাজ করেছিলাম। অ্যান্ড তখন আমার শুনে এত হাসি পাইছে যে কি বলবো। যে মানুষ আসলে বাসায় চা খায় না, সে বাইরে চা খাইছে, কোথায় লাল চা খাবে সামান্য লেবু টেবু দিয়ে, সেটা না করে সে আবার তেঁতুল চা খাইছে, তাও আবার নাকি বেশি করে মরিচ দিতে বলছে তাদেরকে। এমনিতেই তেঁতুলটা হচ্ছে আসলে বাসি পেটে একটু মানে খালি পেটে সমস্যা হয়, সবার জন্য টলারেট হয় না। তারা ওই দিন অনেক মজা করেছে, অনেক আনন্দ করেছে এবং সেগুলোর কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।